نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান কেবলমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলার দয়ায় আজকে আমরা বেঁচে আছি এবং সুস্থ শরীরে এই জুমার খুতবা শ্রবণের জন্য, নামাজ আদায় করার জন্য সুযোগ পেয়েছে।
সে আল্লাহর জন্য লাখ কোটি শুকরিয়া, হৃদয়ে ভরা কৃতজ্ঞতা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সময় উপযোগী একটি বিষয়টি হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী এবং তার পুত্র কুরবানির হৃদয় বিদারক ঘটনা। যদিও এর আগে আপনারা হয়তো অবগত ছিলেন এবং বিশেষভাবে একটি পর্বে আলোচনা করা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের মুসলমানদের করণীয় কী এই সম্পর্কে একবার আলোচনা হয়েছিল। দ্বিতীয় পর্বের আলোচনার কথা ছিল, কিন্তু সামনে ঈদুল আজহা আসছে, কুরবানি ঈদ আর মাত্র কয়েকটা দিন, সেই বিষয় নিয়েও আলোচনার প্রয়োজন আছে। সেই জন্য আজকের জুমার খুতবায় সিদ্ধান্ত নিয়েছি যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন কাহিনী এবং তার পুত্র ইসমাইলকে যে কুরবানি করেছেন এই কুরবানির কিছু ঘটনা এবং তা থেকে আমাদের কী শিক্ষণীয় বিষয় রয়েছে সেইগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ফাঁকা হয়ে বসবেন না। কোনো জায়গায় যদি ফাঁকা থাকে সেই গ্যাপগুলো পূরণ করে নেবেন। লাইন বাই লাইন সোজা হয়ে বসবেন। আর পশ্চিম দিকে পা করে কেউ বসবেন না, দেওয়ালে হিলান দিয়ে বসবেন না। এই ব্যাপারে হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। দাদা আপনাকে বলছি একটু দেওয়ালে হিলান দিবেন না। ছোট ছোট বাচ্চারা যারা আছে দেওয়ালে কেউ হিলান দিবেন না। সামনে কেউ পশ্চিম দিকে পা মুখ করে রাখবেন না। মাঝের যে গ্যাপ জায়গাগুলো আছে ফাঁকা সেগুলো পূরণ করবেন। যাই হোক, আপনাদের সামনে আজকের সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব নবী ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষিপ্ত জীবনী, তার সম্পর্কে কিছু জ্ঞান ধারণা আমাদেরকে অর্জন করা লাগবে, যেহেতু সেই বিষয়ে আজকে আলোচনা। কথাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদের দিকে আহ্বানকারী একজন মানুষ, একজন আল্লাহর নবী। তিনি সব দিনই গোত্র পূজা, মূর্তি পূজা এগুলোর ঘোর বিরোধিতা করেছিলেন। সবসময় তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে আজর। তিনি কি করতেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি ছিলেন মূর্তি নির্মাতা। তিনি মূর্তি পূজা এগুলো তিনি তৈরি করতেন, আবার বিক্রি করতেন। এই রকমভাবেই তিনি জীবিকা নির্বাহ করতেন এবং তার বাবা ছিলেন একজন মূর্তি পূজক। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেও শৈশব থেকেই তিনি ছিলেন সত্যের অনুসন্ধানকারী একজন ব্যক্তি। সবসময় তিনি সত্যকে খোঁজার চেষ্টা করেছেন, সত্যকে তিনি খুঁজেছেন। সত্যকে খোঁজার চেষ্টার ফলে তিনি সত্যর পথ তিনি পেয়েছেন। কোরআনে বর্ণনা এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে সূরা নাহলের 122 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, আর আমি নবী ইব্রাহিমকে দুনিয়াতে আমি কল্যাণ দান করেছিলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর আখিরাতেও আমি তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। সম্মানিত উপস্থিতি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পুরোটা জীবনভর তিনি সত্যের পথে অটুট থেকেছেন, সত্যের পথে সংগ্রাম করেছেন। সারা জীবন তিনি মানুষদেরকে তাওহীদের দিকে ডেকেছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। আর এই সত্যের কথা বলার জন্য, সত্যের পথে অবিচল থাকার জন্য
তার জীবনে নানান রকমভাবে বারবার করে অনেক পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। এই সত্যের পথে অটুট থাকার জন্য, মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করার জন্য একটা পর্যায়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। কিন্তু হাজার বাধা বিপত্তি আসা সত্ত্বেও তিনি কখনো বাতিলের কাছে আপোস করেননি, বাতিলের কাছে তিনি মাথা নত করেননি, তিনি কখনো হার মানেননি। সব সময় তিনি সত্যের পথে অবিচল থেকেছেন। কুরআনুল কারীমে এসেছে বারদান ওয়া সালামা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে মাথা নত করেননি। আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের জীবনকে কিছুই মনে করছেন না। এই জন্য আগুনকে আল্লাহ তাআলা বলে দিলেন যে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, তার যাতে করে কোনো রকমের ক্ষতি করতে না পারে, ক্ষতি না হয়। সম্মানিত উপস্থিতি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম শৈশব থেকে সত্যের অনুসন্ধানকারী ছিলেন। সময়ক্রমে তিনি ধীরে ধীরে বড় হচ্ছেন, অনেক পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, অনেক তার জীবনে ঘটনা ঘটল। একটা পর্যায়ে তিনি যৌবন বয়সে যখন পদার্পণ করলেন, বিবাহ করলেন যাকে, তার নাম হচ্ছেন সারা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। সারার সঙ্গে বিয়ে হলো, তারপরে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছরের পর বছর চলে গেল, অনেকটা বছর পার হয়ে গেল। তারপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালামের মনে কোথাও যেন শূন্যতা রয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা তাকে প্রচণ্ড রকমের ভালোবাসতেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনের যে শূন্যতা, এই শূন্যতার কারণ তিনি উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারলেন ইব্রাহিমের মনের যে শূন্যতা, এই শূন্যতা হচ্ছে সন্তান না হওয়ার শূন্যতা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী সারা বিশেষভাবে একটি মহিলার নাম উল্লেখ করে তিনি বলে দিলেন দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ করার কথা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জোরপূর্বক অনুরোধে তিনি সম্মতি জানালেন। তিনি দ্বিতীয় বিয়ে করলেন। যাকে বিয়ে করলেন দ্বিতীয় বিয়ে, তার নাম হচ্ছে হাজেরা। হাজেরাকে বিয়ে করলেন সারা তার প্রথম স্ত্রীর অনুরোধে। হাজেরা গর্ভবতী হলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে সংক্ষেপে আপনাকে বলছি। এমনিতেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত নম্র স্বভাবের, খুবই নরম মনের মানুষ এবং শিশু প্রিয়, সন্তান প্রিয়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একটি মনোরম বাগানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে শিশুরা অহরহ খেলা করছে। বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তিটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর যেই সমস্ত শিশুরা তার সঙ্গে খেলা করছেন তারা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে শৈশবকালে ইন্তেকাল করেছে, মারা গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন যে জান্নাতে যেই সমস্ত শিশুরা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের তারা সঙ্গী হবে। এমন একজন শিশুপ্রিয় মানুষ ছিলেন, সন্তান প্রিয় মানুষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সম্মানিত উপস্থিতি, এমন একজন সন্তান প্রিয় মানুষ সারাকে প্রথম বিয়ে করেছিলেন, কোনো সন্তান হচ্ছিল না, যার কারণে সারার অনুরোধে তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। হাজেরার সঙ্গে বিয়ে হলো, হাজেরা গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানের নাম রাখা হলো ইসমাঈল। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে উল্লেখ আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানহীন ছিলেন। তিনি দিনের পর দিন দীর্ঘদিন যাবৎ তিনি আল্লাহর কাছে একটি সন্তানের জন্য তিনি কান্নাকাটি করেছেন, প্রার্থনা করেছেন, দোয়া করেছেন যাতে করে তাকে সন্তান দেওয়া হয়। কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। এইভাবে করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ কর্মশীল সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বাবা হলেন।
তার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। ইসমাইলের মতো একজন বিনয়ী নম্র স্বভাবের সৎকর্মপরায়ণশীল একজন সন্তান তিনি পেলেন। একটু বিষয়টাকে কল্পনা করুন, ভাবুন। ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছেন, কোনো সন্তান তার হচ্ছিল না। বার্ধক্য বয়সে পৌঁছে প্রায় 86 বছর বয়স যখন হয়ে গিয়েছে, তখন তিনি সন্তানের বাবা হলেন। একটি মাত্র সন্তান, সেই একটা মাত্র সন্তান যাকে শত সাধনার পরে পেয়েছেন, এমন একজন সন্তানের প্রতি বাবার মায়া মমতা, তার ভালোবাসার গভীরতা কতটুকু হতে পারে একটু ভাবুন। সাধারণত এমনিতেই যাদের সন্তান বেশি নেই, 1-2টা সন্তান আছে, সেই সন্তানদের প্রতি মা বাবার অগাধ ভালোবাসা থাকে। সেখানে শত সাধনার পরে, আল্লাহর কাছে কত কান্নাকাটি করে, কত প্রার্থনা করার পরে বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবী তিনি একটি সন্তানের বাবা হলেন। সেই সন্তানের প্রতি যে তার কত ভালোবাসা ছিল তা বর্ণনার ঊর্ধ্বে। সম্মানিত উপস্থিতি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে, হাজেরাকে নিয়ে, দ্বিতীয় সংসার নিয়ে খুব আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে তিনি সময় অতিবাহিত করছেন, পার করছেন। সেই ঠিক তার বিপরীতে তার প্রথম স্ত্রী সারা, তার দ্বিতীয় বিবাহ বন্ধনের যে ঘন আনন্দ মুহূর্ত, এমন একটা পরিবেশ তিনি দেখে নিজেকে সান্ত্বনার মধ্যে রাখতে পারছেন না। এটা তার জন্য সহ্য করা খুব কষ্টকর। ফলত তার প্রথম স্ত্রী সারা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, নির্দেশ করলেন তাকে অন্য কোথাও রেখে আসা। যদিও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই আদেশটি ছিল অত্যন্ত কষ্টকর, কিন্তু কষ্ট হলেই বা কী হবে, যেই সঙ্গিনীর সঙ্গে জীবনের এতটা পথ পাড়ি দেওয়া, যার জীবনের বিসর্জনের ফলে তিনি সন্তানের বাবা হতে পেরেছেন, তার সেই নির্দেশটাকে উপেক্ষা করবেন কি করে? এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, তিনি হাজেরাকে এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর নির্দেশে বহু দূর পথ পাড়ি দিলেন। প্রথমত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার গন্তব্যস্থল সম্পর্কে অবগত ছিলেন না। তিনি জীবনের এই পরিস্থিতিতে এসেও এমন কঠিন মুহূর্তের মধ্য দিয়ে সম্পূর্ণ তিনি আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলেন। তিনি তাদের দুইজনকে নিয়ে বেরিয়ে পড়লেন, বাড়ি থেকে বহু দূর পথ পাড়ি দিলেন। অবশেষে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন তাদেরকে কোথায় রেখে আসতে হবে। তাকে জানানো হলো ওহীর মাধ্যমে এক ধুধু মরুভূমির মাঝখানে রেখে আসার কথা। এমন একটা এলাকা, এমন একটা উপত্যকা যেখানে কোনো চাষাবাদ করা হচ্ছে না, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে কোনো মানুষের বসবাস নেই, এমন একটা ধুধু মরুভূমি এলাকায় তাকে রাখার নির্দেশ দেওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গাটায় রাখলেন, সেই জায়গাটার নাম ছিল বাক্কা, যার পরবর্তীতে নাম হয় মক্কা। মক্কা, যেটা বর্তমানে এখন মক্কা, কাবা শরীফ আছে, সেই জায়গাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং সন্তানকে রেখে যাচ্ছেন। সেই জায়গায় রেখে কোনো কথা না বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। এমতো অবস্থায় হাজেরা তাকে ডেকে বলছেন যে আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন, এভাবে রেখে আমাদের যাচ্ছেন কেন? সেই গভীর শোকের কারণে হোক কিংবা আল্লাহ তাআলার নির্দেশের কারণে হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তরে কিছুই বলতে পারলেন না, তিনি চুপ থাকলেন। মা হাজেরা তিনি উপলব্ধি করলেন যে এমন একটা সিদ্ধান্ত, এমন একটা কাজ নিশ্চয় আল্লাহর নির্দেশ ছাড়া ইব্রাহিমের এমনটা করার কথা নয়। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই জায়গায় আমাদেরকে এভাবে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ব্যাস এতটুকুই কথা তাদের জন্য যথেষ্ট ছিল। মা হাজেরা তখন বললেন, আল্লাহ যদি এখানে রেখে যাওয়ার নির্দেশ দেন তাহলে আপনি নির্দ্বিধায় চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য নিরাপদ রাখবেন, আমাদেরকে নিরাপদ করবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খাদ্য পানীয় ছিল তাদের কাছে রেখে চলে গেলেন। অল্প সময়ের মধ্যে সেই খাদ্য পানি ফুরিয়ে গেল।
তার সন্তান ইসমাইল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কাঁদতে শুরু করেছেন। মা হাজেরা পানির সন্ধানের জন্য, খাবারের সন্ধানের জন্য তিনি ছুটাছুটি করতে লাগলেন। সাফা মারওয়া দুই দিকে দুই পাহাড়, তিনি সাতবার তিনি ছুটাছুটি করলেন। সাফা থেকে মারওয়া পাহাড় দৌড়ে যাচ্ছেন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, দেখছে কোনো পানি পাওয়া যাচ্ছে কিনা, কোনো খাবার পাওয়া যায় কিনা, পেলেন না। আবার মারওয়া পাহাড়ের দিকে এলেন, সেখানেও ছুটাছুটি করলেন, দেখলেন কোনো খাবার পানি পেলেন না। আবার মারওয়া পাহাড়ের দিকে গেলেন, সাফা মারওয়া পাহাড়, এইভাবে সাতবার তিনি সাই করলেন, ছুটাছুটি করলেন, কোনো খাবার পেলেন না, কোনো পানি পেলেন না, কোনো মানুষের সন্ধানও পাওয়া গেল না। অবশেষে তিনি শেষের বেলায় তার সন্তানের কাছে ফিরে আসছেন। সন্তানের কাছে ফিরে এসে দেখে সন্তানের পায়ের কাছ থেকে যেন পানি বের হচ্ছে, পানি ফুটে উঠছে। তিনি কি করলেন, সেই জায়গাটাকে ঘিরে দিলেন একটু উঁচু করে। অতঃপর তিনি বললেন জমজম, যার শাব্দিক অর্থ হচ্ছে থামো থামো। তিনি সেই জায়গাটাকে একটু উঁচু করে ঘেরে দিলেন চারিদিকটা, যাতে করে পানি বদ্ধ থাকে। সম্মানিত উপস্থিতি, সেই জায়গাটি থেকে এখনো পর্যন্ত পানি নির্গত হতেই আছে। যেই পানির নাম হচ্ছে জমজমের পানি। এখনও হাজিরা যখন মক্কায় হজ করতে যায়, সেই জায়গা থেকে জমজমের পানি নিয়ে আসে। সেই জমজমের পানি খুবই উপকার পানি, সেই পানি দাঁড়িয়ে পান করতে হয়, অনেক রোগ নিরাময় করে আর কি, ঔষধের কাজ করে। সম্মানিত উপস্থিতি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন তার স্ত্রী হাজেরাকে এবং ইসমাইলকে। তারপর এই ঘটনা ঘটল। যখন জমজমের পানি সেখান থেকে নির্গত হতে লাগলো, তারপর থেকে আকাশে কি হলো, শূন্যে পাখিরা যেন উড়াউড়ি করছে, ছুটাছুটি করছে। ইতিমধ্যেই কিছু কাফেলা ব্যবসায়িক তারা সেই পথ দিয়ে যাচ্ছে, তারা ইতিপূর্বে কখনো লক্ষ্য করেনি এমন পাখিদের সেই সমাগম। তাদের বিষয়ে একটু সংশয় দেখা গেল, তারা সেই জায়গায় গেল, দেখলো পানি। তারা হাজেরার কাছে অনুরোধ করলো সেই পানি পান করার জন্য। তাদেরকে পানি পান করতে দেওয়া হলো শর্তের বিনিময়ে, যে এখানে তারা বসতি স্থাপন করবে। সম্মানিত উপস্থিতি, তারপর অনেক লম্বা ঘটনা আছে, সময় যেহেতু শেষের দিকে, সেই দিকে আমি যাচ্ছি না। তারপরে ধীরে ধীরে সেই জায়গায় কি হলো, ঘনবসতি এলাকায় পরিপূর্ণ হতে লাগলো, মানুষ সেখানে বসবাস করতে লাগলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে যাওয়ার পর সেখানে ঘনবসতি এলাকায় ধীরে ধীরে পরিণত হতে লাগলো। ইসমাইল আলাইহিস সালামকে সেই জায়গার মানুষরা তখন খুবই ভালোবাসছেন। তিনি বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে তাদেরকে দেখা করতে আসতেন। তারপর যখন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল তার পুত্র সন্তান চলাফেরা করার বয়সে যখন পৌঁছালো, যখন চলাফেরা করতে পারছে, ঠিক সেই মতে আরও একটা কঠিন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন। সেই পরীক্ষা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন, জবাই করছেন, কাটছেন। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সাধারণ মানুষ যদি কোনো স্বপ্ন দেখি, তাহলে সেটা যে আল্লাহর আদেশ এর কোনো নিশ্চয়তা নেই, এটা কোনো ভিত্তি নয়। কিন্তু নবীদের যদি স্বপ্ন দেখানো হয়, নবীদের স্বপ্নটাও হচ্ছে এক প্রকারের ওহী। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন প্রথম দিন তার সন্তানকে জবাই করছেন, কিছু বললেন না। তারপরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। এই করে পরপর 3 রাত তিনি স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন, কুরবানি করছেন। তারপরে তিনি তার সন্তানের কাছে এই স্বপ্নের কথা ব্যক্ত করছেন। কোরআনে উল্লেখ করা হয়েছে, সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আপনি দেখবেন, বলা হয়েছে ফালাম্মা বালাগা মাআহুস সায়া, তারপর ইসমাইল যখন চলাফেরা করার বয়সে পৌঁছালো, ক্বালা, ইব্রাহিম নবী বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, সোনামণি বাসাদন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, বলো এখন তোমার মতামত কি? সম্মানিত উপস্থিতি, দৃশ্যটা একটু কল্পনা করুন। যে সন্তানকে বছরের পর বছর কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে বৃদ্ধ বয়সে পেয়েছেন, সন্তানের বাবা হয়েছেন, সেই সন্তানের প্রতি বাবার ভালোবাসা কতটা গভীর সেটা তো বর্ণনা করা যাবে না। এমন এক সন্তানের জবাই করার, তাকে কুরবানি করার নির্দেশ দেওয়া হচ্ছে, এটা কতটা কঠিন পরীক্ষা হতে পারে। ঐতিহাসিকবিদরা তারা বলছেন
নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তাকে যতগুলো পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল, তার জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা হচ্ছে তার সন্তানকে কুরবানি করা, জবাই করা। আপনি একটু ভাবুন, আপনার সন্তানকে আপনি জবাই করতে পারবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? যদি আল্লাহ মনে করুন আপনাকে নির্দেশ দিলেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সন্তানকে আপনি কুরবানি করতে হবে, জবাই করতে হবে, এই পরীক্ষাটা, এই নির্দেশটা কতটা কঠিন হতে পারে একটু ভাবুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করবেন, এটা নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা। তখন ইসমাইল আলাইহিস সালামের জবাব কী ছিল? কোরআনের ভাষায় কোরআন উল্লেখ করছে, আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা, ইসমাইল বলছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন সেটাই আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখুন, যেমন বাবা তেমন ছেলে। বাবা তার সন্তানকে কেমন শিক্ষা দিয়েছে শৈশবে, আর আজকে একটু ভাবুন, আজকের যারা অভিভাবক আছেন আপনারা আপনার সন্তানদেরকে কেমন শিক্ষা দিয়েছেন। আজকে আপনার সন্তানের বয়স হয়ে গেছে অনেক, যথেষ্ট বয়স, অথচ আল্লাহর আদেশের পালনে কোনো তোয়াক্কা করে না, নামাজ পড়ে না, বড়দের সঙ্গে কোনো সম্মান নেই, কোনো ভদ্রতা নেই। এমন সব কার্যকলাপে জড়িত যেই কার্যকলাপগুলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। আপনার সন্তান তো দূরে থাক, আপনি নিজেই তো সত্যের উপর অবিচল থাকেন না, তাহলে আপনার সন্তানের জন্য আপনি কি করে আশা করতে পারেন যে আপনার সন্তান একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে? সম্মানিত উপস্থিতি, ভালো সন্তান পেতে হলে আপনাকেও ভালো হতে হবে এবং আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষাও দিতে হবে, শৈশব থেকে তাকে শাসনের মধ্যে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, কিন্তু একটু ভাবুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সন্তানের সম্মতি নিয়ে সন্তানকে শুইয়ে দিলেন। তারপরে কোনো বর্ণনায় আছে, তাফসির ইবনে কাসির আছে, আর অন্য তাফসির আছে গ্রন্থে, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখে কাপড় বেঁধে দিলেন, পট্টি বাঁধলেন, ইসমাইলকে শুইয়ে দিয়েছেন। তিনি তার সন্তানকে জবাই করার জন্য একদম প্রস্তুত, জবাই করতে একদম শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ, কোনো মুফাসসিরগণ বলছেন যে আল্লাহ তাআলা তৎকালীন সেই সময় কি করলেন, তার চাকু, যেই ছুরিটা দিয়ে জবাই করবেন, তাকে নির্দেশ করেছেন যে ইসমাইলের গলাটা যেন কেটে না যায়, তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছেন, খুব শক্তি দিয়ে কোরবানি করছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি সৎকর্ম পরায়ণদেরকে এভাবেই আমি প্রতিদান দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, মুফাসসিরগণ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার চোখের পট্টিটা খুললেন, খোলা মাত্রই দেখছেন তার সন্তান অক্ষত অবস্থায় আছেন, আর তার পাশে একটা দুম্বা, জান্নাতি একটা পশু পাশে আছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা এই যে ঘটনাটা আমরা শুনলাম, এটা কাল্পনিক কোনো ঘটনা নয়, কোরআন ও সহিহ হাদিসে এগুলো বর্ণিত হয়েছে, কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এগুলো বাস্তব ঘটে যাওয়া সত্য ঘটনা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবার আপনাদের সামনে 2-1 মিনিটে যে কথা না বললেই নয়, এই যে ইসমাইল আলাইহিস সালামের জীবনী, তার কুরবানির যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই জানা দরকার। 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করেছেন যে আল্লাহর নির্দেশের সামনে পিতা পুত্রের সম্পর্ক, আবেগ, ভালোবাসা, এগুলো কোনো কিছুই বাধা সৃষ্টি করতে পারে না। ইমানের দাবি হচ্ছে সবার উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, সবার উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে কুরবানির শিক্ষা। আপনার আমার ফজরের সময় ঘুম থেকে উঠার ইচ্ছে করে না, তারপরেও এই ঘুমটাকে বিসর্জন দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এটাই হচ্ছে একটা কুরবানি।
আল্লাহর জন্য এই ঘুমকে বিসর্জন করে দেওয়া, আরামকে ত্যাগ করে দেওয়া, এটা হচ্ছে কুরবানির শিক্ষা। আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যশীল আপনাকে হতে হবে, এটাই আপনাকে আমাকে এই কুরবানির শিক্ষা দেয়। এই ঘটনা থেকে আমাদের জন্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে ত্যাগের প্রকৃত অর্থ কী। আমরা প্রায় মানুষই বলে থাকি মুখে ত্যাগ ত্যাগ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনা আমাদেরকে শেখায় আসল ত্যাগ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে, সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য ব্যয় করে দেওয়া। আপনার আমার টাকা পয়সা আছে, আমার আশেপাশে প্রতিবেশী অনেক অভাবী মানুষ আছে, তাদেরকে আমি দান করলাম। মসজিদের অনেক কিছু কাজ করতে এখনও বাকি আছে, সেগুলোর পরিপূর্ণ খান্তি পূরণের জন্য আমি দান করে দিলাম। ইয়াতিমখানা তৈরি করার প্রয়োজন আছে, সেগুলো আমি তৈরি করলাম। একটা মাদ্রাসা তৈরি করার প্রয়োজন আছে, মাদ্রাসা তৈরি করে দিলাম, ইত্যাদি। এগুলোই হচ্ছে ত্যাগ। তৃতীয় যেটা শিক্ষা, সন্তানদের মধ্যে তাকওয়ার শিক্ষা দেওয়া। ইসমাইল আলাইহিস সালামের জবাব তিনি যেটা দিয়েছিলেন, সেই জবাব থেকে আমাদের এটাই শিক্ষা দেয়। তিনি যে জবাবটা দিয়েছিলেন যে আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনাকে আল্লাহ যে আদেশ করছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। একজন ছোট্ট সন্তান তার বাবাকে এই কথা বলছে, কেমন করে বলতে পারলো? যদি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে ইসমাইলকে এমন শিক্ষা না দিতেন, আল্লাহর সঙ্গে যদি পরিচয় না করিয়ে দিতেন, তাহলে অবশ্যই কিন্তু এই রকম ধরনের জবাব ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে বেরিয়ে আসতো না। কাজেই আমরা যদি আমাদের স্বপ্নের মতো করে ভালো সন্তান হিসেবে যদি আমাদের সন্তানগুলোকে পেতে চাই, তাহলে ছোট থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে, নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে সৎ নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে, সৎ মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যেটা শিক্ষা, কুরবানি কেবল পশু জবাই নয়, বরং নাফসের কুরবানি আমাদের করতে হবে। এই কুরবানি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের লোভ, আমাদের হিংসা, অহংকার এবং কুপ্রবৃত্তির কুরবানি কুপ্রবৃত্তিগুলোকে কুরবানি করা, বিসর্জন দেওয়াটাই হচ্ছে কুরবানির আসল শিক্ষা। সম্মানিত উপস্থিতি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই যে ঘটনা আপনাকে বললাম জুমার আলোচনার মাধ্যমে আর কি, মা হাজেরা সাফা মারুয়া পাহাড়ে 7 বার ছুটাছুটি করেছেন সেই সন্তানের খাবারের জন্য, পানির সন্ধানের জন্য। এই গল্প ঘটনা আমাদেরকে এটাও শিক্ষা দেয়, আমরা জীবনের যদি কোনো সময় কঠিন কোনো সমস্যার মুখোমুখি হয়ে যায়, আমরা সঠিক পথ হয়তো খুঁজে পাচ্ছি না, সেই সময় শুধু আল্লাহর প্রতি অভিযোগ করে থাকলে হবে না। এই ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয়, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে সত্যের তাহলে আলোর পথ কিন্তু আমরা খুঁজে পাবো, সেই সমস্যার সমাধান আমরা খুঁজে পাবো। ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, মা হাজেরা যখন ইব্রাহিমের মুখ থেকে শুনতে পেলেন যে আল্লাহর আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, তখন মা হাজেরা আর কোনো কথা বলেননি, সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন। এই সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য এটা শিক্ষা যে আমাদের জীবনে যা কিছুই ঘটে যাক না কেন, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, সেটা যদি আল্লাহর সিদ্ধান্ত হিসেবে আমরা মেনে নিই, তাহলেই কিন্তু আমরা মানসিকভাবে শান্তি অনুভব করব। এবং আমাদেরকে এটা বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পরিত্রাণের পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিবেন, এই সমস্যার সমাধান তিনি করবেন, এই দৃঢ় বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এটাই আমাদেরকে শিক্ষা দেবে। সম্মানিত উপস্থিতি, সময় অতিক্রম হয়ে গিয়েছে, কাজে আলোচনা আর দীর্ঘায়িত না করে সর্বশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কুরবানির যে আসল মাকসাদ, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমরা যেন তোমার সন্তুষ্টির জন্য আমরা আমাদের কুরবানিগুলোকে করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। আমরা সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।